আসসালামু আলাইকুম, আমি সোহেল। আমি আজকে আরও একটা নতুন বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টা হচ্ছে ইনভার্টার কানেকশন প্লাস ইনভার্টার ব্যাটারি লাগালে আপনার বাড়িতে কেমন ব্যাকআপ দেবে এবং কতক্ষণ চলবে, কত এম্পিয়ার ব্যাটারি কতক্ষণ চলবে, ওই হিসাবটা নিয়ে এসেছি। আমি আজকে একটা ইনভার্টার হিসাব যেটা নিয়ে এসেছি, ব্যাটারিটা হলো 150 এম্পিয়ারের ব্যাটারি। সাপোজ আপনি ধরুন আপনার বাড়ির মধ্যে 10টা এলইডি বাল্ব আছে, হ্যাঁ, 2টা ফ্যান আছে, একটা টিভি আছে। সাপোজ 10টা এলইডি বাল্ব 10 ওয়াট হলে 100 ওয়াট হবে এবং 2টা ফ্যান, মূলত আমরা যে ফ্যানটি ইউজ করি সিলিং ফ্যান যেটিকে বলা হয়, সেই ফ্যানটি 80 ওয়াট করে হয়। আর 2টা 80 ওয়াট ফ্যান হলে হবে 160 ওয়াট এবং একটি এলইডি টিভি, নর্মালি যে এলইডি টিভি হয় আমাদের ঘরে, ওই এলইডি টিভি 50 ওয়াট হয়। এবার সাপোজ ধরুন আমি 100 ওয়াট প্লাস 160 ওয়াট প্লাস 50 ওয়াট, 3টা ওয়াট যদি আমি যোগ করি তাহলে হবে 310 ওয়াট। সেটা হবে আমার ঘরের যে ইকুইপমেন্টসটি চলবে, ওই ইকুইপমেন্টসের হিসাব ওয়াট হিসাবে এটা এসেছে। এবার 310কে আমরা ভাগ দিতে হবে 0.8 দিয়ে। 0.8টা কি? 0.8টা হবে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। এটা এসি ডিসি সবার ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি নির্ধারিত করতে হয়। এবং 310কে যদি আমরা 0.8 দিয়ে ভাগ দিই তাহলে হবে 335 ওয়াট। আবার 335 ওয়াটকে আমরা ভাগ দিতে হবে 0.8 দিয়ে। সেটা লস বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যতটুকু চার্জ হবে বা ডিসচার্জ হবে, ওটির মধ্যে যেই একটা তড়িৎ বা যে একটা ওয়াট বা যে একটা বিদ্যুৎ থেকে যাবে, তারটার মধ্যে ওটা হচ্ছে 0.8 হিসাব করে আমরা নির্ধারিত করি। লস হলে এটা হবে এবং যেটা অ্যাড হবে তাও এই 0.8ও অ্যাড হবে। আবার আমরা 335কে 0.8 দিয়ে ভাগ দিলে হয় 418 ওয়াট। এবার একটা সূত্র হয়, যে সূত্রটা আমার ইনভার্টার ব্যাটারি নির্ধারিত করতে সূত্র লিখতে হয়। প্রথম হচ্ছে আওয়ার্স বলতে আওয়ার্স 150 এম্পিয়ার ইন্টু ভোল্টেজ ডিভাইডেড বাই ওয়াট। এবার আমরা কী লিখবো? আমাদের যে ব্যাটারিটা নির্ধারিত করছে সেই ব্যাটারিটা হচ্ছে 150 ওয়াট ইন্টু ভোল্টেজ 12 ভোল্টেজ ইকুয়াল টু 1800 ওয়াট হয়েছে। এবার আমি যে ব্যাটারির মধ্যে যে চার্জটা থাকে আমাদের ঘরে সচরাচর, যে ব্যাটারিটা সবাই ইউজ করি বা সবাই ইউজ করছে, সেই ব্যাটারিটার মধ্যে যে চার্জটা থাকে সেটা 70 থেকে 80% চার্জ সবসময় ইউজ করতে পারি, কিন্তু 30% 20% চার্জ সবসময় ব্যাটারির মধ্যে থেকে যায়, সেটা আমরা ইউজ করতে পারি না। কারণ ব্যাটারির যে ভিতরে যে পাতগুলো দেওয়া হয়, ওই পাতগুলো তড়িৎ একদম যদি জিরো হয়ে যায়, ওটি চার্জ হতে অনেকক্ষণ সময় লেগে যাবে। এই কারণে ওই চার্জটা 20% 30% 30% চার্জ ওরাও নিজের মধ্যে রেখে দেয়। এবার 1800 মাইনাস 30% হবে আমাদের 1216 ওয়াট। সেটা হবে আমাদের 1216 ওয়াট এবং 1216 ওয়াট ইন্টু হবে 418 ওয়াট। 1216 আসছে কোথা থেকে? 1800 থেকে 30% বাদ দিলে তাহলে 1216 ওয়াট আসবে। 1216 ওয়াট ইন্টু 418 ওয়াট ভাগ হবে 30%। তাহলে ওই 30% ভাগ দেয়, তাহলে আমরা যে পার্সেন্টেজটা আসবে ওই পার্সেন্টেজ হিসাবে আমাদের 3 ঘন্টা ব্যাটারি একটা চার্জ অ্যাভেলেবল হয়ে যাবে। ব্যাকআপ টাইমটা হবে আমাদের যদি হয় ফুলফিল চার্জ যদি হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের ব্যাকআপ যে টাইমটা আসবে সেটা হবে 3 ঘন্টা। এবার আমি সাপোজ আপনাদেরকে বোঝাচ্ছি যে একটা 150 এম্পিয়ারের ব্যাটারি যদি 10টা বাল্ব, 2টা ফ্যান এবং একটা এলইডি টিভি ইউজ করা হয়, যদিও কারেন্ট না থাকে, ওইটার হিসাবে আপনার 3 ঘন্টা ইউজ করতে পারবেন। আমার দেখেন আমার স্ক্রিনে একটা ইনভার্টার রেজিস্ট্রেশন যেটা ওটাও দিয়ে দিয়েছি, প্লাস ব্যাটারির যে সাইজ যেই নির্ধারিত করবেন ওইটারও আমি একটা আপনাদের স্ক্রিনের সামনে দিয়ে দিয়েছি। এবং আপনাদেরকে আবার সেম আবার বোঝাচ্ছি যে 150 এম্পিয়ার ব্যাটারি, 10টা লাইট, 2টা ফ্যান এবং একটা টিভি 3 ঘন্টা চলে যাবে, একদম ফুলফিল চলবে 3 ঘন্টা। হয় আধা ঘন্টা বেশি চলতে পারে, হয় আধা ঘন্টা কম চলতে পারে, কিন্তু ব্যাটারি ফুলফিল চার্জ হতে হবে। এবার এই হিসাবটা নির্ধারিত করে আপনার বাড়ির মধ্যে কয়টা এলইডি, কয়টা ফ্যান এবং কয়টা টিভি আপনারা ইউজ করবেন, সেই হিসাবটা আপনার নিজেরাই বের করে নিয়ে পারবেন। তখন আর আপনাদের ডাউট থাকবে না যে আপনি কত এম্পিয়ার, কত এইচ বা কত ওয়াটের ব্যাটারি আপনাদের ঘরের জন্য পারফেক্ট হবে। সেই বিষয়টা নিয়ে আমি বলছি যে আপনাদের যদি 10টা বাল্ব এবং 2টা ফ্যান, একটা এলইডি টিভি থাকে, তাহলে আপনারা 150 এম্পিয়ারের যে ব্যাটারিটা নেবেন সেটা থেকে আপনারা ব্যাকআপ পাবেন ফুলফিল 3 ঘন্টা। ওইটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবার যদি আপনার এর ভারে যে 200 হয় তাও সেম পজিশনে হবে, এবং এলইডি বাল্ব যদি 10টাও হয় এবং যদি ফ্যান 2টা হয় এবং
যদি টিভি একটা হয় তাহলে 150 এমপিয়ার ব্যাটারি 3 ঘন্টা ব্যাকআপ দেবে। তো এর বেশি হলে আপনার ব্যাটারিও বড় নিতে হবে, যেমন 200 আছে, 250 আছে, ওই ব্যাটারি নিতে হবে। এর ছোটো নিলে আপনাদের হবে না। মিনিমাম 3 ঘন্টা ব্যাকআপ পেতে হলে আপনার 150 এমপিয়ার ব্যাটারি নিতে হবে, 10টা লাইট এবং 2টা ফ্যান এবং একটা এলইডি টিভি। ঠিক আছে, এবার নেক্সটে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন।